ভাই এখানে ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাচ্ছে, এখানে কেন্দ্রে আক্রমণ হচ্ছে, এখানে পিছনের গেট দিয়ে ঢুকে গেছে, এখানে মই নিয়ে আসতেছে। এই কেন্দ্রের বাইরে আপনার দাও, তারপরে চাপাতি রামদা জড়ো করা হচ্ছে। ওই কেন্দ্রে অস্ত্র নিয়ে ঢুকছে। আমাদের প্রশাসনের এক অংশ এবং আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে যৌথ বাহিনীর প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। সেনাবাহিনীর সিপাহী জওয়ান অফিসাররা যারা দায়িত্ব পালন করেছেন, র্যাব, তারা অসাধারণ প্রফেশনাল সার্ভিস দিয়েছেন। পেশাদার সেবা বলতে যা বোঝায় এই অফিসার এবং সোলজাররা দিয়েছেন, এবং আমরাও ওনাদের প্রতি আন্তরিকভাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রশাসনের এই পুরো ভূমিকাটাকে, নির্বাচনটাকে নিয়ে আমরা যদি এক কথায় বলি যে প্রশাসনের দায়িত্ব ছিল যে সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে। আমরা যেন সবাই ন্যায্যভাবে সমতার সাথে নির্বাচনে গণসংযোগ এবং একটা ভয় ভীতিহীন একটা ভোটের দিন পাই, সেটা করতে প্রশাসনের একটা বড় অংশ ব্যর্থ হয়েছে। কিন্তু প্রশাসনের ভিতরে যে আন্তরিক মানুষ ছিল না, ব্যাপারটা তা না। আমাদের দুই উপজেলাতে, বাবুগঞ্জ মুলাদিতে ইউনো সহ আমরা অনেক আন্তরিক অফিসার পেয়েছি, যারা আসলে খুবই ন্যায্যভাবে চেয়েছে যে নির্বাচনটা ভালো হোক। কিন্তু প্রশাসনের সবটা মিলিয়ে যেই কম্প্রিহেন্সিভ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবার দায় ওনাদের উপরে ছিল, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে, তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হবার রেজাল্ট যেটা হয়েছে সেটা হচ্ছে যে 12 তারিখের পুরো দিনটা আমি এবং আমার সহকর্মীরা যারা ছিলেন, এদের প্রত্যেককে প্রতি মিনিটে মিনিটে শুধু ভাই এখানে ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাচ্ছে, এখানে কেন্দ্রে আক্রমণ হচ্ছে, এখানে পিছনের গেট দিয়ে ঢুকে গেছে, এখানে মই নিয়ে আসতেছে, এই কেন্দ্রের বাইরে আপনার দাও, তারপরে চাপাতি রামদা জড়ো করা হচ্ছে, ওই কেন্দ্রে অস্ত্র নিয়ে ঢুকছে, এখানে সেনাবাহিনী পাঠান, ওখানে পুলিশকে বলেন, ওখানে ইউনোকে জানান, ওখানে র্যাবকে জানান, এখানে আনসার কোনো ভূমিকা পালন করতেছে না, ওখানে ব্যালট বাক্স টাকাচ্ছে। তো এই ধরনের সিচুয়েশন আমরা ডিল করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমরা সবাই মিলে শুধু বাবুগঞ্জের চট দখল ঠেকাইছি, এরকম মনে হয়েছে যে বাবুগঞ্জের চট দখল ঠেকাইতে গিয়া মুলাদিতে আমরা নজর দিতে পারি নাই, আমাদের এফোর্ট দিতে পারি নাই। এবং মুলাদি যেটা হয়েছে যে আপনার আইসোলেটেড এলাকা হওয়ার কারণে সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট, র্যাবের গাড়ি মোবিলাইজ করাটাও একটা বড় চ্যালেঞ্জের জায়গা ছিল। আর মুলাদি যেটা আইসোলেটেড হওয়ার কারণে আরেকটা যেটা সমস্যা হয়েছে, আমাদের এজেন্টরা যে ব্যালট বাক্স টাকাচ্ছে অথবা আপনার সিল ছপ্পর মারতেছে ভয়ে, সেই কথাটা আমাদেরকে 2 দিন পরে জানাইছে, 6টার পরে জানাইছে। সে এলাকা ছেড়ে বরিশালে আসছে অথবা ঢাকায় চলে যাওয়ার পরে আমাদেরকে ভিডিও পাঠাইছে, এই যে দেখেন আমার কেন্দ্রে কিভাবে ব্যালট জালিয়াতি হচ্ছে। ওই ভিডিওটা আমরা প্রকাশ করার পরে তাদের বাড়িতে গিয়ে আবার রামদা দিয়ে তাদের ঘর ভাঙিয়ে দিয়ে আসছে। এখন আমাদেরকে রিকোয়েস্ট করেছে যে ওই ভিডিওটা যেন আমরা আমাদের পেজ থেকে তুলে নেই। আমরা পেজ থেকে সেই ভিডিওটা তুলে ফেলেছি তার নিরাপত্তার জন্য। আমরা এখানে পৃষ্ঠা নিয়ে আসছি আপনাদের। আমাদের যদি আপনারা শুধু মেসেজ কাউন্ট করেন, প্রতি মিনিটে মিনিটে আমরা মেসেঞ্জারে, মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ভাই আমার কেন্দ্র চলে যাচ্ছে, ভাই আমার এজেন্ট বের করে দিছে, ভাই আমার টেবিল উঠায় দিছে, এই যে দেখেন মেসেজ, হাজার 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 মেসেজ আসছে। এবং সব কিন্তু সাধারণ মানুষ করেছে যে ভাই আমি তো আপনাদেরকে ভোট দিতে ঢাকা থেকে আসছিলাম, আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে, হাজার হাজার মেসেজ দেখেন। এগুলো পেজের আফটার পেজ, তাহলে দেখবেন যে কিভাবে মানে এখানে চট দখলের নাটক হয়েছে। এই পরিমাণ জাল জালিয়াতি এবং চট দখলের নির্বাচন হয়েছে 2026 সালের গণ অভ্যুত্থানের পরবর্তী প্রথম নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। কাজীর চরে জাল ভোট দেওয়া অবস্থায় তো বিএনপির নেতা ধরা খাইছে, সেটা তো আপনারা সাংবাদিকরা রিপোর্ট করেছে।